বেকার ভাতার টাকা, কৃষক বন্ধুর টাকা বা পিএম কিষাণের টাকা বা বার্ধক্য ভাতা টাকা অথবা সরকারি যে কোনো প্রকল্পের টাকা যাদের অ্যাকাউন্টে আগে ঢুকতো বা আগে অনেকবার টাকা পেয়েছেন, কিন্তু এখন অ্যাকাউন্ট বা অন্য কোনো সমস্যার জন্য আপনি আপনার অ্যাকাউন্টে সেই টাকাটা পাচ্ছেন না। তো আপনি ভিডিওয়ে যাচ্ছেন, সেখান থেকে বলছে ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে এই সমস্যাটা ঠিক করে আনুন বা ডিবিটি লিঙ্কটা ঠিক করে আনুন। আর আপনি ব্যাংকে গিয়ে বলছেন, ব্যাংকের থেকে বলছে না সব ঠিক করা আছে, আপনি ভিডিও গিয়েই বাদবাকি সমস্যাটা সমাধান করে নিন। তো এই দুই চক্করে পড়ে আপনি শুধু এখানে যাচ্ছেন আর ওখানে যাচ্ছেন, কাজ কিছুই হচ্ছে না। তো আজকের ভিডিওটিতে সম্পূর্ণভাবে আমি ক্লিয়ার করে দেবো যে কী করলে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বা বেকার ভাতা টাকা বা কৃষক বন্ধু টাকা বা পিএম কিষাণ টাকা, যেটা বার্ধক্য ভাতা টাকা, এইসব টাকাগুলো আপনি সরাসরি আপনার অ্যাকাউন্টে আগে যেমনভাবে পাচ্ছিলেন তেমনভাবে পুনরায় ফেরাবার পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন সবার সুবিধার্থে। আর এই যে আমাদের যে চ্যানেলটা আছে, এই চ্যানেলের মধ্যে অনেক কিছু কম্পিউটার রিলেটেড টিপস, যেমন মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, সমস্ত কিছু, ফটোশপ, তারপর কম্পিউটার সেটিংস, এইসব বিষয়ে অনেক কিছু ভিডিও এতে ছাড়া হয় অনলাইন রিলেটেড। তো সেই জন্য বলছি চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রত্যেককে শেয়ার করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো যাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বা বেকার ভাতা, সব থেকে বেশি এইটি সমস্যাটা দেখা যায়, বার্ধক্য ভাতা বা বেকার ভাতার টাকা ঢুকতে অনেক সমস্যা হয়। যাদের ওই আগে টাকা দিত, মাঝে মধ্যে কিছুদিনের মধ্যে, ধরুন আপনি 1 বছর কি 2 বছর আপনি টাকা পেয়েছেন, কিন্তু কিছুদিন যাচ্ছে, কয়েক মাস যাচ্ছে যে আপনি টাকা পাচ্ছেন না। তো আপনি ভিডিওয়ে গিয়ে বলছেন যে আমার কী সমস্যা হয়েছে একটু দেখে দিন, তারা একটা রিসিপ্ট দিয়ে দিচ্ছে যে এই রিসিপ্টটা নিয়ে আপনি ব্যাংকে চলে যান, ওখান থেকে গিয়ে ডিবিটি লিঙ্ক বা এইটা করুন ওইটা করুন। তো আপনি যাচ্ছেন, কোনো কাজই হচ্ছে না। তো সেইটার কী সমস্যা এবং তার কী সমাধান, আমি একটাই সমাধান বলবো, একটাই সমাধানের সমস্ত কিছু সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তো দ্বিতীয়বার অন্য কিছু করতে হবে না, আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। তো চলুন ভিডিওটি আমি বিস্তারিত দেখাবো। তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে, আপনি প্রথমে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, ঠিক আছে? আপনার যে কোনো প্রকল্পের টাকা, এখান থেকেই সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন। তো আপনি এখান থেকে প্রথমে আপনার আধার কার্ডটা লগ ইন করতে হবে, আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, তাহলে এই প্রবলেমটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে? তারপর এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, এখানে ক্যাপচার কোডটা বসানোর পরে তারপর এখান থেকে লগ ইন এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলেরটা ওটিপি যাবে, যে ওটিপির ঘরে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে লগ ইন করলাম। লগ ইন করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ফেসটা ঘুরছে, তো মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমি বসিয়ে লগ ইন করে তারপরে দেখাচ্ছি। লগ ইন করার পরে এমন একটা ড্যাশবোর্ড খুলবে, যে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এই যে এখান থেকে যে ড্যাশবোর্ডটা খুললো, এখান থেকে ফটো দেওয়া আছে, তারপরে এখানে এই যে আধার কার্ডের সমস্ত কিছু এখানে শো করবে। তারপরে এবারে আপনার ওই যে বেকার ভাতা বা আপনার যে কোনো প্রকল্পের টাকা ঢুকছে না কেন, সেইটা জানার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে যে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। আপনার এই যে টাকা ঢুকছে না কী কারণে, সমস্ত কারণের বা সমস্ত সমস্যার সমাধান এখানে, সমস্যাটাও এখানে, সমাধানটাও এখানে, ঠিক আছে? তো আমি এই যে পোস্টারটা দেখাচ্ছি, তো এই পোস্টারের আগে আমার এই যে লাস্টের এই যে আধার নম্বরটা দেখুন, এখানে 4934 এই আধার নম্বর। তো আমার এখানে দেখুন যে অ্যাক্টিভ, অর্থাৎ ব্যাংক সিডিং স্ট্যাটাস এখানে যে অ্যাক্টিভ আছে, এইটা আমি আর একটা ফটো দেখাবো, যেটা আমি কিছুদিন আগে আমি স্ক্রিনশট করে রেখে দিয়েছিলাম, ঠিক আছে? কিছুদিন আগে, খুব বেশি দিন হয়নি, কিছুদিন আগে আমি স্ক্রিনশট করে রেখে দিয়েছি, এখানে ডেটটা। তো লাস্ট আমি আধার কার্ড কবে আপডেট করেছি, এটা হচ্ছে সেটার ডেট, এবং আমার আধার কার্ডে কী সমস্যা সেটা এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। দেখুন যে কংগ্রেচুলেশন, ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান, ঠিক আছে? তারপর এখানে আরও কিছু বলে দেওয়া হয়েছে, দেখুন যে ব্যাংক অ্যাকাউন্ট
সিড উইথ আদার ইজ ইনঅ্যাক্টিভ। তার মানে কি, যে আধার কার্ডের যে আধার ম্যাপিং বলে একটা অপশান আছে সেটা কিন্তু করা আছে, বাট আধার সিডিং বা ব্যাঙ্ক সিডিং এই যে অপশানটা এটা কিন্তু বন্ধ আছে। তো আপনাদের যে প্রবলেমটা এখানে দেখুন, আমার এই যে আধার নম্বরটা একই আছে, কিন্তু আগে আমার এটা ব্যাংকের নাম ছিল, দেখুন কিছু বিস্তারিত দেখে নিন। এখানে বলা হচ্ছে যে দ্য ইনফরমেশন প্রোভাইডেড থ্রু দ্য লিঙ্ক ইজ ফ্যাক্সড আর ফ্রম দ্য সার্ভার অফ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ এখানে এনপিসিআই। এই যে এখানে এটার কথা বলেছে যে এই যে ইনফরমেশানগুলো দেওয়া হয়েছে, ইউটিআই ইজ নট রেসপন্সিবল, ঠিক আছে, নট রেসপন্সিবল ফর ইটস কারেক্টেড। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে এই যে এখান থেকে যে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই, এই যে ইনঅ্যাক্টিভ আধার সিডিং যে ইনঅ্যাক্টিভ, এই ইনঅ্যাক্টিভের জন্য কিন্তু কোনোভাবে ইউআইডিআই অর্থাৎ আধার কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী না, ঠিক আছে। এটা ব্যাংকের একটা ফল্টস, ঠিক আছে, অর্থাৎ ওই যে ডিবিডি লিঙ্ক এইগুলো করার সময় এইগুলোর সমস্যা হয়। তো ব্যাংক অনেক দিন আপডেট করা না হলে বা আধার কার্ড অনেক দিন আপডেট না হলে এই সমস্যাটা হয়। তাহলে আপনি এখানে ভালো করে দেখে নিন, তারপরে আমি সমাধানটাও বলবো যে কীভাবে আপনি সমাধান করবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখে নিন যে এই যে ইনঅ্যাক্টিভ, এখানে এই যে ইনঅ্যাক্টিভ, এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, ইনঅ্যাক্টিভ করা আছে, আধার সিডিং ইনঅ্যাক্টিভ করা আছে। এইবার আমাদের বর্তমান এটা তো আমার ব্যাঙ্ক অফ বরোদা দেখাচ্ছে, এবারে এখানে সমস্ত কিছু ভালো করে দেখে নিন। তারপর এখানে আমাদের আমরা যে পেজটা এখানে লগ ইন করলাম, দেখুন এই যে লগ ইন করলাম, কংগ্রেচুলেশন এখানে দেওয়া আছে। তারপরে আধার যে আধার অ্যান্ড ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান, এখানে সব কিছু ঠিকঠাক আছে। তারপর এখানে বলছে দেখুন যে ব্যাংকের নামটা এখানে পরিবর্তন করা হয়েছে, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড, ঠিক আছে। তারপর এখানে যে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস সেটাও এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, ওখানে ইনঅ্যাক্টিভ ছিল প্লাস এখানে মাইনাস ছিল, এই জায়গাটা মাইনাস ছিল। আর এখানে দেখুন লাস্ট আপডেট কবে করা হয়েছে, ঠিক আছে, আধার কার্ড আপডেট করা হয়েছে তারপরে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন সেটাই এখানে বলে দেওয়া হয়েছে, এখানে ওদের যে রুলস আছে সেই রুলসটা এখানে বলে দেওয়া হয়েছে। তারপর এখানে এইবারে আমি এখানে বলবো যে আমি এটা ওই যে ইনঅ্যাক্টিভ ছিল, তো আমি এটা অ্যাক্টিভ কিভাবে করলাম। তো যাদের কৃষক বন্ধু বা পিএম কিষাণ সবথেকে বেশি সমস্যা হয় এটা বেকার ভাতার টাকা ঢুকতে। তো যাদের বেকার ভাতার টাকা ঢুকছে না, চিন্তার কোনো কারণ নেই, এক্ষুনি বলে দেবো যে কী সমস্যাটা বলে দিলাম, তার সমাধানটা এবার কী বলে দেবো। তো আপনারা সর্বপ্রথম আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করবেন, ঠিক আছে। আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার পরে আপনি আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে চলে যাবেন। সেই পোস্ট অফিসে গিয়ে বলবেন আমাকে একটা পোস্ট অফিসের ব্যাংকের বই খুলে দিন, ঠিক আছে, সেভিং অ্যাকাউন্টের জিরো ব্যালেন্সের খুলে দিন, ঠিক আছে। তো আপনি আরও বলবেন যে ডিবিটি লিঙ্কটাও করে দেবেন, ঠিক আছে। তো এইভাবে আপনি যদি আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করার পরে আপনি ব্যাংকের একটা মানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যে পাসবুক আছে সেই ব্যাংকের বইটা যদি খুলে নেন, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু এই সমস্যাটার সমাধান, একদম সঙ্গে সঙ্গে আপনার এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। আর দ্বিতীয় অন্য কোনো কিছু করতে হবে না যে কেন টাকা ঢুকছে না, হেন তেন এরকম কোনো কিছুই করতে হবে না। আপনার ধরুন 3 মাসের টাকা দেয়নি বা 5 মাসের বা 1 বছরের টাকা আপনার হোল্ড হয়ে গিয়েছে, আপনার এই সমস্যার জন্য আপনার টাকা এতদিন পাননি। তো সমস্ত ধরুন 1 বছরের টাকা 12 মাস, অর্থাৎ 12 মাসের যে 12,000 টাকা আপনি টোটালি এককালীন পেয়ে যাবেন। যে বেকার ভাতার যে টাকাগুলো 1,000 টাকা করে, সেইগুলো টোটাল আপনি এককালীন এই যে বইটা খুলবেন সঙ্গে সঙ্গে দেখবেন আপনার 2 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। অর্থাৎ এই ব্যাংকের বইটা খোলার পরে 2 ঘন্টা অ্যাক্টিভ করতে 2 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা পরে দেখবেন আপনার অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে ওই টাকাগুলো চলে আসবে। সে হোক আপনার পিএম কিষাণ, কৃষক বন্ধু, যে কোনো প্রকল্পের, সরকারি যে কোনো প্রকল্পের টাকা আপনার এই ব্যাংকে চলে আসবে। অর্থাৎ এখন আধার কার্ড দিয়েই আপনাদের টাকাটা, যে কোনো প্রকল্পের টাকা আধার কার্ড দিয়েই ব্যাংকে মারা হয়। তো সেই জন্য করে আগে এখানে আধার কার্ডের যে এই যে ইনঅ্যাক্টিভটা এইটা অ্যাক্টিভ করাতে হবে। তো আমাদের এই যে সমস্যাটা ছিল তার সমাধানও বলে দিয়েছি, ঠিক আছে। আশা করি ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এরকম ভিডিও আমি নিজেও ইউটিউবে সার্চ করে পাইনি, ঠিক আছে। আমি অন্যভাবে সমাধানটা খুঁজেছি, তো সমাধানটা এখন আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো আশা করি ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং প্রত্যেককে বলবেন যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।